Start. Good morning. আজি আমি কি ক্লাস 10 হয় না ক্লাস 10 অনুশীলন কিমান ছিল 3.4 ক্লাস 10 অনুশীলন 3.4 আজি আমি 2 নম্বৰৰ 1 2 হয় না 2 নম্বৰৰ 1 2 সমাধান কৰিম দেই তলৰ সমস্যাবোৰৰ ৰৈখিক সমীকৰণবোৰ গঠন কৰা আৰু সিহঁতৰ সমাধান যদি থাকে অপনয়ন পদ্ধতিৰে উলোৱা যদি আমি লঘত 1 যোগ কৰো আৰু হৰৰ পৰা 1 বিয়োগ কৰো এটা ভগ্নাংশ হবে 1 আমি যদি অকল হৰটোতে 1 যোগ কৰো তেন্তে হি হ'ব 1/2 ভগ্নাংশটো কি এতিয়া আমি ভগ্নাংশটো কি এখানে কেনে কৰিম প্ৰথমে ভগ্নাংশটো কি কৰিব লাগিব শুন প্রথমে ভগ্নাংশটো ধৰি লব দেই ধৰা হ'ল ভগ্নাংশটো x/y এইটো যদি সলিউশন কৰিব লাগে প্ৰথমে কি কৰিব লাগে ধৰা হ'ল ভগ্নাংশটো x/y ধৰি লও ধৰা হ'ল ভগ্নাংশটো x/y লিখিম তারপর কি প্রশ্ন মতে লিখিম প্রশ্ন মতে বুলি কলে প্রশ্নটো পঢ়িব লাগিব দেই কি লিখা আছে যদি আমি লগত 1 যোগ কৰো আৰু হৰৰ পৰা 1 বিয়োগ কৰো এটা ভগ্নাংশ হ'ব 1 এটা কি হয় আমি 1 যোগ কৰিম বুলি কৈছে লিখা আছে যদি আমি লগত 1 যোগ কৰো লগটো হয় ইয়াৰ ভিতৰত লগত হ'ব x আৰু y যোগ লগত x টো লগ আৰু y টো হৰ তো কৈছে নেকি যদি আমি লগত 1 যোগ কৰো হয় না এটা লিখিম কি প্রশ্ন মতে x divided by 1 লগত হয় না এটা হল লগত যদি আমি 1 যোগ করি কি যোগ করলো 1 আর হরের পৰা 1 বিয়োগ করলে এটা ভগ্নাংশ হবে আর এটা হরে হয় না y টো ইয়াতে আমি 1 বিয়োগ করিম এটা ভগ্নাংশটো কি হবে 1 হবে দেই ভগ্নাংশ কি হবে 1 এটা আমি ক্যালকুলেশন করি ঠিক আছে এইটো পূরণ হবে ইয়াৰ পৰা 1 নাই 1 টো কি আছে এটা 1 আছে হ্যাঁ এটা আমি correspond ডজেবন সিস্টেমত আমি ক্যালকুলেশন করি এটা কি হবে এইটো লগত আমরা পূরণ করলে আমি এইটো পাম x + 1 আমি লিখি দিম কি x + 1 এইটো কি y - 1 টো একলৰ পূরণ কৰি কি পাম সো এইটো পাম হয় y - 1 এটা আমি এইটো লিখিম ইয়াত এটা কি আছে x + 1 x এটা আমি এটা সমান চিহ্ন আছে সমান চিহ্ন এইটো রাইট সাইড আমি কি কয় লেফট সাইড লিখি সমান চিহ্ন দেই এটা কি x মাইনাস হবে এটা প্লাস 1 আছে এটা মাইনাস হবে দেই এটা প্লাস 1 আছে প্লাস 1 अब एक যদি আমি এখানে লই একদম সমান চিহ্ন লেফট সাইড কি হবে প্লাস 1 কি হবে প্লাস 1 ইকুয়াল কি হবে 0 এটা x এর x - 1 ঠিক আছে x - 1 ঠিক আছে না তাহলে এটা 1 1 যোগ করলে কি দাও 2 হ্যাঁ x - 1 2 ইকুয়াল কি হবে 0 এটা আমি কি 1 নং সমীকরণ এর কি হবে 1 নং সমীকরণ এটা সমীকরণ পাইছে দেই এটা 2 নং সমীকরণ কি আছে ইয়াত পড়িব লাগে প্রশ্ন মতে ইয়াত কি লিখা আছে আমি যদি অপর হরটোতে 1 যোগ করো আমি যদি অপর হরটোতে 1 যোগ করো তেতে ই হইবে 1/2 আধা হয় না 1/2 মানে কি আধা হয় ই হইবে 1/2 আমি অপর হরটোতে অপর কইছো আমি যদি
অকল হৰকতে এটা যোগ কৰো কিন্তু ই হৈ যায় আধা অকল হৰকতে এইটো হৰ হয়নে ইয়াৰ লগত কি যোগ কৰি 1 তেতিয়া ভগ্নাংশটো কি হ'ব 1/2 কি হ'ব 1/2 এইটো চাম x divided by y আমি যদি অকল হৰকতে 1 যোগ কৰিম হয়নে এটা ভগ্নাংশটো কি হ'ব 1/2 এইটো হ'ব হেই এটা ভগ্নাংশটো হ'ব কি 1/2 এটা আমি এটো ক্যালকুলেশন কৰিম হয়নে এইটো স্যার এটা কি আছে 2 এটা ভগ্নাংশ হয়নে এটা 1 x আৰু 2 পূৰণ কৰি কি পাম +x আৰু এইটো y + 1 আৰু 1 কৰিলে এৰিয়া y + 1 হয়নে আমি কি কৰিম +x ঠিক আছে x আৰু 2 পূৰণ কৰি কি পালো +x ইজুকে হয়নে এটা আমি y + 1 এটা একনৰ পূৰণ হ'ব দেই এটা মানে এনেকুৱা এটা সিস্টেম পূৰণ বুজি পালি নাই এটা সিস্টেম পূৰণ হ'ব এটা কি হ'ব y + 1 এইটো হ'ব এতিয়া আমি সমীকৰণটো বনাই দিম 2x এইটো প্লাস হৈ আছে নহয় সমান চিহ্ন আমি লেফট সাইড লৈ আনিলে তেতিয়া প্লাস আছে না -y কি হ'ব -y আৰু 1 টো আমি এইখিনি লৈ আনিলে হয় -1 ইজুকেল কি পাবো 0 ইজুকেল 0 এইটো হ'ব কি 2 নং সমীকৰণ ইয়াতে লিখি লোৱা পুরো লিখা নাই 2x - y ইজুকেল 2 নং সমীকরণ কালি লিখিছিলাম তোমাকে হ্যাঁ তুমি লিখা নাই লিখি লোৱা এতিয়া তো আমি সমীকরণ কি পালে পালে হলি x - y + 2 ইজুকেল 0 এক নং সমীকরণ হয় না আর 2 নম্বর কি পাবো +x - y -1 ইজুকেল 0 দেই এতিয়া আমি অপনয়ন পদ্ধতি করি এটি কি পদ্ধতি সমাধান করে অপনয়ন কিতাপত তাত লিখা আছে যে যদি আমি সমীকরণ দুটো পাম হয় না রৈখিক সমীকরণটো তেতিয়া কি পদ্ধতি কৰিব লাগিব সমাধান অপনয়ন পদ্ধতি এটো অপনয়ন পদ্ধতি কৰিব হলে আমি যোগ কৰি নিদি কৰিম কসম ক ইয়াত আছে এই ৰাশিটো এটো কি আছে চলো এই দুটা মিলিছে না ইয়াতো মাইনাস হলে ইয়াতো মাইনাস আছে যোগ কৰি নিদি কৰিম ক মাইনাস কৰিলে এইটো অপনয়ন হৈ যাব আৰু এইটো মানে সাইন হৈ যাব হয় না অপনয়ন হৈ যাব বুজি পাই নাই অপনয়ন মানে কি সাইন হয় না মানে আঁতৰাই দিলা হয় না যিকোনো এটা মানে চলক মানে আঁতৰাই দিব তাকে কি বুলি কয় অপনয়ন আমি কি কৰিম বিয়োগ কৰি দিম দেই এতিয়া চোৱা 1 ৰ পৰা 2 বিয়োগ কৰিম 1 নম্বৰ পৰা কি বিয়োগ কৰিম 1 নং সমীকৰণৰ পৰা 2 নং সমীকৰণটো বিয়োগ কৰিম বুজি পাইছা না হয় বিয়োগ কৰিম এতিয়া 1 নং সমীকৰণ কি আছিল এইটো হয় না ইয়াত লিখিছো x - y x - y প্লাস কি আছে 2 এটা আছে কি লেফট সাইড হয় না এটা রাইট সাইড লেফট সাইড এটা লেফট সাইডৰ পৰা আমি এই 2 নং সমীকৰণৰ লেফট সাইডটো বিয়োগ কৰিব লাগিব এইটো লেফট সাইড হয় না 2 নম্বৰ 1 নম্বৰৰ এইটো লেফট সাইড এটা 2 নম্বৰৰ এইটো আমি লেফট সাইডটো মাইনাস কৰিব লাগিব এইটো লিখিলো মাইনাস বুজিলি নাই মাইনাস এইটো লিখিম 2x আর কি আছে মাইনাস y মাইনাস 1 এইটো এই ইয়াত দিব লাগিব কোড দি দিও নাই বুজি পালি নাই এইখানে স্যার বুজি পাইছ না তবে এখানে বুজিব চেষ্টা কর দেই এইটো বুজি পালি আৰু রাইট সাইডত কি সংখ্যা আছে 0 0 আছে 0 পৰা 0 বিয়োগ কৰি কি পাম 0 পাম হয় না 0 পৰা 0 বিয়োগ কৰি কি পাম 0 পাম এতিয়া স্যার বিয়োগ কৰিলে কি হ'ব এটা বিয়োগ কেনে কৰিম স্যার এই কি আছে স্যার এই মাইনাসটো মানে কমাই আছে না এইটো ব্র্যাকেটের মানে তো কি হ'ব পূৰণ হ'ব কি হ'ব পূৰণ আমি মাইনাসটো এই প্ৰতিটো সংখ্যাত কি কৰিব লাগিব পূৰণ কৰিব লাগিব এটা প্ৰথমে আমি কি লিখিম ব্র্যাকেটটো মানে উঠাব লাগিব যে এটা কি কৰিম x - y ঠিক আছে x - y + 2 ঠিক আছে +2 এইটো -2 আৰু কি আছে প্লাস মাইনাসে প্লাসে পূরণ কি হবে মাইনাস দে এর কি হবে twice x বুঝি পারলে twice x মাইনাসে মাইনাস কি হবে প্লাস প্লাস দি হয় না এর কি হবে y মাইনাসে মাইনাসে প্লাস প্লাস কি হবে 1 এই ঠিক আছে সব এনেকা দি হবে দে ইজুকে কি হবে 0 এটা কি আছে -y এটা কি আছে -y এটা কি আছে
প্লাস ওয়াই এই ক্যান্সেল হবে হয় না তাই মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই পৰা ওয়াই বিয়োগ কৰি 0 পাম গোটেই আমি এইটো কাটি দিয়া আছে ভাল ক্যান্সেল বুঝি পালে না ক্যান্সেল এর কি আছে x তাহলে কি আছে প্লাস x মাইনাস প্লাস x এর কি হবে কো প্লাসে মাইনাসে মাইনাস ইয়ার আগে কি আছে তো 1 আছে না ইয়ার কি আছে এটো সহগ কি আছে 2 এ 2 এর পরে বলে তো আমি 1 কি আছে x লিখিলে কি বুঝি x লিখিলে কি বুঝি এটা 1 আছে বুঝলি না ডাঙর হইলে কি আছে মাইনাস এইখানে মাইনাস মাইনাস x বুঝলি না এইটো হয় এটা থাকিল কোনটো ক্যালকুলেশন করি বলে 2 এর কি থাকে 1 এ 2 প্লাস 2 প্লাস 1 মানে 2 হবে 2 এর কি না 3 ইজুকেল কি হবে ইয়ার 0 বুঝলে ইজুকেল 0 এতিয়া সোয়া মাইনাস x এটা মাইনাস হয় না এটা সমান চিহ্ন লিখিলো এটা সমান চিহ্ন আমি রাইট সাইডে লৈ যাম প্লাস 3 টু রাইট সাইডে ললে কি 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 হবে মাইনাস 3 কি হবে মাইনাস 3 তো a মাইনাস 2 আর a মাইনাস 2 ক্যান্সেল দে শুনে a মাইনাস 2 a মাইনাস 2 কি হবে ক্যান্সেল এটা x সমান কি থাকে x ইকুয়াল কি থাকে 3 এটা x সমান কি পাবে 3 এটা আমি x সমানটো 1 নং সমীকৰণত বহুৱাই পাম এটা x সমান লিখি দে লিখিম কি x সমান হয় না একত বহুৱাই পাম x সমান কত বহাম 1 নং সমীকরণ বা 1 নং সমীকরণ কোনটো এ কত বহাবার দুইটো বহাব মানে উলাই দিব মানটো দেই যেটো মানে সহজে আমি মিটিয়ে কৰিম হয় না কোনকালে आंसर পাব লাগে x y প্লাস কি 2 ইকুয়াল 0 এটা 1 নং সমীকরণ দেই এটা কার মান বহাব লাগিব x এর মান কি পাবো 3 পাবো এটা x এর জায়গা কি বহাম 3 এটা x এর বহাব লাগে না না x এর বদলে কি বহাব লাগিব 3 মানে x এর মান বা ভ্যালু বলে হ্যাঁ 3 এর কি হবে মাইনাস y ঠিক না ঠিক আছে মাইনাস y এটা কি থাকবে প্লাস 2 লিখি দিছো হ্যাঁ 0 তারপর থাকিল কি 7 মাইনাস y লিখি দে এর কি আছে প্লাস 3 প্লাস 2 প্লাস 3 প্লাস 2 প্লাসে প্লাসে কি প্লাস মাইনাস নয় প্লাসে প্লাসে প্লাস গতিকে 3 আর 2 আমি কি করি যোগ করি হয় না 3 2 কিমান 5 ইকুয়াল কি 0 এতিয়া লিখিম মাইনাস y ঠিক আছে এর সমানটো লিখি দিম ঠিক আছে এইটো প্লাস 5 আছে না প্লাস 5 টো সমান চিহ্ন আমি রাইট সাইডে লৈ যাম দেই এর কি হবে মাইনাস 5 এই মাইনাস 2 মাইনাস 2 ক্যান্সেল হবে না হ্যাঁ ক্যান্সেল হবে x y মান কি পেলাম আমি y ইকুয়াল কি পেলাম 5 y ইকুয়াল 5 এটি আছে সমাধান x সমান কি পেলাম 3 আর y মান কি পেলাম 5 আছে না এটা ভগ্নাংশ কি হইছে প্রশ্ন কি হইছে ভগ্নাংশটো কি হয় না এটাকে আমি লিখি দিম এটাকে ভগ্নাংশটো হয় না ভগ্নাংশটো কি আছিল x বা কি আছিল y x সমান কি আছিল x সমান 3 আর y মান 5 এই ধরো 3/5 ভগ্নাংশ কি হবে 3/5 সবে লিখিলো হয় সবে লিখিলো বুঝি না পারলে আকবার বুঝতে দিন সবে পারি বুঝি সবে মানে এর ঘরে যদি 2-3 বার অঙ্কটো প্র্যাকটিস করি দেই কমসে কম 5 বার করি দি হ্যাঁ আকো বেলে না করি আছে একেটাতে যেন লাগি থাকি নহব ভালকৈ লিখিলো আছে এতিয়া বুঝি পোৱাকে বুঝি না পালে করি না আছে বুঝাই দিম হইছে এটা কি অনুশীলনী ক্লাস 3.4 হয় না 2 নম্বর 2 হয় না এটা স্যার 2 নম্বর 2 কি প্রশ্নটো কি কইছে ভালকে পঢ়িলে বুঝি লব লাগে দেই এক কৈছে কি 5 বছর আগতে নুৰুৰ বয়স চুনুৰ 3 গুণ আছিল এ দুটা ব্যক্তি হে কোন হে হয় না নূর আর চুনু হয় না নূর আর চুনু দুটা ব্যক্তি আছে দেই
ইয়াত কৈছে কি 5 বছৰ আগতে নুৰুৰ বয়স চুনুৰ 3 গুণ আছিল 10 বছৰ পিছত নুৰ চুনুৰ দুগুণ ডাঙৰ হ'ব কোনে ডাঙৰ হ'ব দুগুণ চুনু ডাঙৰ হ'ব হয় নাই এটা নুৰ আৰু চুনুৰ বৰ্তমান বয়স কিমান এদি নুৰ আৰু চুনুৰ বৰ্তমান বয়স কিমান সেইটো আমি উলিয়াব লাগে তোমালোকৰ বৰ্তমান বয়স কিমান এতিয়া 17 কার 16 হয় না কার 15 হয় না এটা কি হেতুকে বর্তমান বয়স এটা নূর আর চুনুর বর্তমান বয়স কিমান উলিয়াই দেখাব লাগে দেই এটা আমি ধরিম কি ধরা হল বইদম ধরা হল নূর বর্তমান বয়স x বছর আর চুনুর বর্তমান বয়স y বছর দিব লাগে ধরা হল নূর বর্তমান বয়স হয় না নূর বর্তমান বয়স কিমান x বছর ধরিম দেই x বছর নূর বর্তমান বয়স x বছর ধরিলাম কি নূর বর্তমান বয়স কিমান x বছর তার চুনুর আর চুনুর বর্তমান বয়স এনেকে দিলেও হব দেই চুনুর বর্তমান বয়স y বছর ধরিলাম ইয়াত কৈছে কি 5 বছর আগতে বুলি কলে যদি বর্তমান বয়স যদি তহঁতৰ যদি বর্তমান বয়স 15 বছর 5 বছর আগতে কিমান হ'ব 20 10 তহঁতৰ বর্তমান বয়স কিমান 15 ধরা হয় তহঁতৰ বর্তমান বয়স এতিয়া হয় না বয়স আছে তহঁতৰ 15 বছর মই কম 5 বছর আগতে কিমান বয়স আছিল তেতিয়া 10 বছর আছিল মানে কি 15 পৰা 5 কি কৰিবি বিয়োগ কৰিবি হয় 15 পৰা 5 বিয়োগ কৰিবি এটা 10 বছর হেতুৱে বুজিছে কৈছে 5 বছর আগতে নূর বয়স হয় না তো 5 বছর আগতে নূর বয়স কিমান বর্তমান কিমান বয়স আছে নূর 1 বছর তো 5 বছর আগতে 1 এর পৰা কি বিয়োগ কৰিব লাগিব 5 বিয়োগ কৰিব লাগিব বুজিলি না যে যেনিবা তোৰ বর্তমান বয়স 15 বছর আছে মই কম কি 5 বছর আগতে বয়স কিমান আছিল তেতিয়া 15 পৰা কি বিয়োগ কৰি 5 বিয়োগ কৰি তেতিয়া 10 বছর হল ঠিক তেনেকৈ চুনুর বর্তমান বয়স কিমান 1 বছর হয় না নূর ঠিক আছে নূর বর্তমান বয়স কিমান 1 বছর তো 5 বছর আগতে কিমান বয়স থাকিব নূর 100 এর পৰা 5 বিয়োগ কৰিব লাগিব বুজিলি না 100 এর পৰা 5 কি কৰিব লাগে বিয়োগ কৰিব লাগে এটো মই লিখি দিছো দেই 5 বছর আগতে এটো ঠিক এইটো খেলি মেলি হয় কত হয় না খেলি মেলি 5 বছর আগতে এইটো লিখি লৈছে সাইডত মই ডাইৰেক্টও কৰিব পাৰিম কিন্তু আমি বুজিব কাৰণে দেই তোমালোকে বুজি পাব কাৰণে অলপ স্টেপ বাই লিখাইছো দেই 5 বছর আগতে হয় না যে কার বয়স হ'ব বুলি কৈছে নূর বয়স হয় না 5 বছর আগতে নূর বয়স বর্তমান বয়স কিমান নূর বয়স কিমান ধৰিছে নে 1 বছর তো 100 এর পৰা আমি বর্তমান বয়সৰ পৰা 5 কি মাইনাস কৰি দিব লাগে তেতিয়া আমি 5 বছর আগতে নূর বয়স কিমান আছিল x - 5 তো 100 পৰা মাইনাস বিয়োগ হৈ যায় নহয় না আমি ডাইরেক্ট এনসার লিখি দিব লাগে x - 5 হয় না এটা 5 বছর আগতে নূর বয়স কিমান আছিল x - 5 এই চুনুর কিমান হ'ব চুনুর হয় না চুনুর বয়স 5 বছর আগতে কিমান হ'ব চুনুর কিমান বর্তমান বয়স y বছর তো চুনুর বর্তমান বয়সের পৰা 5 বিয়োগ কৰিব লাগিব হয় না যেনে তোমালোকৰ বর্তমান বয়স 15 বছর মই কম 5 বছর আগতে কিমান বয়স আছিল এটা 15 এর পৰা 5 বিয়োগ কৰিছা তোমালোকৰ 10 বছর ঠিক তেনেকৈ চুনুর বর্তমান বয়স কিমান y বছর 5 বিয়োগ কৰিব লাগে বুজিলি না 5 বিয়োগ কৰিব লাগে
এইটো এটা এনে স্টেপ এটা লিখি দিছি এইটো কি আছে 5 বছৰ আগতে হয় না এতিয়া আহিলে 10 বছৰ পিছত আকৌ মই 10 বছৰ এটা স্টেপ লিখি দিছো দেই 10 বছৰ পিছত মোৰ চুনুৰ দুগুণ এটা 10 বছৰ পিছত কিমান হ'ব তো তোমালোকৰ বৰ্তমান বয়স কিমান এতিয়া 15 বছৰ মই কম 10 বছৰ পিছত কিমান বয়স হ'ব তো 25 বছৰ হ'ব না 25 বছৰ কাৰণ তোৰ বয়স এতিয়া বৰ্তমান কিমান আছে 15 15 কি যোগ কৰিলা 10 যোগ কৰিলা 25 পালা হয় না ঠিক তেনেকুৱা মোৰ বৰ্তমান বয়স কিমান 1 বছৰ হয় না 10 বছৰ পিছত মোৰ বৰ্তমান বয়স কিমান হ'ব x + 10 কি হ'ব তোমালোকৰ যদি বৰ্তমান বয়স এতিয়া বৰ্তমান বয়স 15 বছৰ আছে মই কম 10 বছৰ পিছত কিমান হ'ব 10 বছর पीछे कितना होता बोली गले है कितना होता 25 বছর না জানো 15 এদিকে 10 বছর তাহলে पीछे অতিক্রম के है कितना হবে 25 বছর है ये तो सिस्टम वही ना অঙ্কটা तो नूर के যদি বর্তমান বয়স कितना है x বছর तो এরপর 10 বছর पीछे कितना आता x + 10 কিমান হবে हां আর চুনুর বর্তমান বয়স কিমান আছে চুনুর বর্তমান বয়স y বছর তো 10 বছর বছর কিমান হবে y plus 10 এইটো মই সাইডত লিখি দিছো বুজি পাবা দেই তো মই ডাইৰেক্টলি প্ৰশ্ন মতে বুলি এইটো কৰিব পাৰে কিন্তু তোমালোকে পাছত বুজি নাপাব এইটো কৰি এটা 10 বছৰৰ পাছত 10 বছৰৰ পাছত হয় না দা পিছত কিতাপত কিতাপ পাছত পিছত একেবাৰে কথা হয় না 10 বছৰৰ পাছত মোৰ বয়স কিমান হ'ব নৌর বয়স 10 বছৰৰ পাছত মোৰ বয়স কিমান হ'ব মোৰ বৰ্তমান বয়স কিমান মোৰ বৰ্তমান বয়স লিখা আছে কিমান ধৰিছো x ধৰিছো কি হৈছে x ধৰিছো হয় না এই হয় না মোৰ বৰ্তমান বয়স কিমান ধৰিছো x আমি কি লিখিম x + 10 বছৰ পিছত হয় না বৰ্তমান বয়স যোগ কৰিব লাগিব বুজি পাইছা না ভালকে বুঝি লও আপনি আপনার কম চুনুর কি হবে চুনুর বয়স কি মানে 10 বছর পিছত y plus 10 হয় না y plus 10 এটা লিখি লও এই লিখি লও ইয়াৰ পিছত আমি লিখিম কি প্ৰশ্ন মতে এতিয়া আগৰ পিছত এইবোৰ অলপ গুৰুত্বভাৱে ভালকৈ ধ্যান দিবা দেই এইবিলাক অলপ খুলিবি লিখি লও সবে লিখি লও এটা প্রশ্ন কি কৈছে প্রশ্ন মতে ইয়াত লিখিম কি প্রশ্ন মতে দেই এতিয়া আহিব প্রশ্ন মতে ইয়াত কৈছে কি 5 বছৰ আগতে নুৰুৰ বয়স কি মহিলো 5 বছৰ আগতে হয় না কি আছে নেকি 5 বছৰ আগতে নুৰুৰ বয়স কিমান আছিল ক x - 5 হয় না x - 5 আৰু চুনুৰ বয়স 5 বছৰ আগত কিমান আছিল y - 5 দেই ये प्रश्न मते কি কৈছে 5 বছৰ আগতে নুৰুৰ বয়স চুনুৰ 3 গুণ আছিল মানে নুৰুৰ বয়স চুনুৰকৈ কিমান বেছি আছিল 3 গুণ বেছি আছিল দেই এটা নুৰুৰ বয়স কিমান প্ৰশ্ন মতে x - 5 5 বছৰ আগতে হয় না আৰু চুনুৰ বয়স কিমান y - 5 y - কি 5 এইটো আছে হয় না ইয়াত কৈছে কি 5 কিতাপত লিখা আছে 5 বছৰ আগতে নুৰুৰ বয়স চুনুৰ 3 গুণ আছিল কিমান গুণ আছিল 3 গুণ আছিল কাৰ 3 গুণ আছিল চুনুৰ আমি 3 টো ইয়াক পূৰণ কৰিম ক পূৰণ কৰিব ক ইয়াক 3 টো পূৰণ ইয়াক পূৰণ কৰিব লাগিব ইয়াক বুজিলে নাই কেলে ইয়াক পূৰণ কৰিব লাগিব এটা তো কিতাপত লিখা আছে বুলি কৈ দিব সবাই চাই নাই কেলে পূৰণ কৰে শুন মই তোমাকো সুধিছো তোমার নাম কি ধর मीना কি নাম मीना है ना मीना
মিনাৰ বয়স কিমান বুলি ক'লে আমি কি লিখিম 15 বছৰ কিমান মিনাৰ বয়স 15 বছৰ যদি মিনাৰ বয়স 3 গুণ মিনাৰ বয়স যদি কৰো মিনা যদি যদি মই কম যদি মিনাৰ বয়স সব দিলে এটা এক্সাম্পল চাই বুজি ল নে মিনাৰ বয়স যদি কিমান বয়স বুলি ক'লে 15 বছৰ তো মিনাৰ বয়স যদি 3 গুণত কিমান হ'ব বুলি ক'লে আমি 3 টো কোনখানে পূৰণ কৰিম এখানে কৰিম না এখানে কৰিম হ্যাঁ এখানে কৰিম 3 গুণ মিনাৰ বয়স 3 গুণত তাছত কিমান বয়স হ'ব বুলি ক'লে কি কোনখানে পূৰণ কৰিম এইখানে কৰিম হয় না এইখানে কৰিম তেতিয়া মিনাৰ বয়স যদি 3 গুণ কৰিলে কিমান হ'ব 3 5 গুণ 39 বছৰ কিমান হ'ব 3 5 15 কিমান হ'ব 45 বছৰ আমি কোনখানে পূৰণ কৰিলে সমান চিহ্ন এইখানে কৰিম হয় না ঠিক তেনেকৈ আমি কয় x - 5 এটা কার বয়স হয় কার বয়স হয় চুনুৰ বয়স হয় না আৰু y - 5 ইজুকেল আছে নাকি সব চুনু কি আছে নূর হয় না নূর আর কি আছে চুনু এই হয় না এই সমান হয় না সমান চিহ্ন কেলে দিছে মানে ইয়াৰ মান আৰু ইয়াৰ মান কি সমান কি হ্যাঁ হ'ব বাৰু মই বুজিব পাৰিম হয় না এইটো স্যাৰ নূৰ আৰু চুনু এইটো কি আছে সমান হয় না তো স্যার এইটো সমান দিয়ে মানে কি বুজিলি সাপোজ মই 3 টো এটা নিদিও 3 টো নিদিও মই যে 3 টো নিদিও 3 টো দিয়া নাই এই কি বুজিলি ইয়াৰ ভ্যালু কি সমান যদি চুনুৰ বয়স যদি 5 বছৰ আগতে যদি কিমান আছিল x - 5 তো ইয়াৰ বয়স কিমানে আছে হয় না সমান যদি এইটো যদি মিনা এইটো যদি অষ্টমী কথা কৈছো দেই এইটো কি হয় মিনা এইটো অষ্টমী যদি মিনাৰ 5 বছৰ আগতে বয়স আছিল 10 বছৰ তো অষ্টমীৰো কিমান আছিল 10 বছৰ আছিল হয় না মই যদি কম মিনাৰ যদি মানে 5 বছৰ আগতে যদি 3 গুণ বেছি বুলি ক'লে তো আমি কোনফালে কৰিম এইফালে পূৰণ কৰিব পাৰিম এইটো ভাল অকমান আইডিয়া লব হৈছে এইটো আহি যাব দেই এইটো এটা ষ্টুডেন্টৰ খেলি মেলি হয় প্ৰায় হয় এর কিমান হ'ব 3 ইনটু কিমান হ'ব y - 4 হয় না 5 বছর আগতে এটা আমি ক্যালকুলেশন করি বুঝলি না ক্যালকুলেশন করি এইসা কি হবে x - 5 দিনো হয় না এখানে সদস্য এটা পূরণ করি 3 যা পূরণ করি কিমান হবে 3 তো ইয়ার লগতে পূরণ হবে ইয়ার লগতে পূরণ হবে এটা জানো না এইখানে এটা নাম এইদিকে ব্র্যাকেট দিয়ে আছে হয় না 3 তো y 3y ঠিক আছে মাইনাস এ প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 5 গুণ 15 ঠিক আছে 15 এতিয়া সোয়া এটা আমি ব্র্যাকেটটো দিছো এটা মই উঠাই দিম হয় এটা সো x - 5 দে x - 5 এটো ইপিনে x - 5 টো এইটো সাইডত বহাম ৰ ইপিনে বহাম তেতলত 4 হ'ব দে এটা সোয়া কি দিলো x হয় না x দিছো এই সমান চিহ্ন আমি লেফট সাইড লৈ এই কি আছে +3 এইটো লৈ কি হ'ব -3 এইটো সব আহিছে না -3 হয় না বুজি পাইছে এইটো তাৰ পাছত এইটো -5 আমি এইটো কি কৰিম এইটো কি আছে মাইনাস কি আছে 15 এইটো -5 টো দি দিলো ঠিক আছে -5 to -5 এইটো -15 আমি সমান চিহ্ন এইফালে লিখিম কি হ'ব +15 কি হ'ব +15 ইজুকেল কি 0 ইজুকেল 0 দে এতিয়া আহিল ইজুকেল 0 এতিয়া সোয়া x to x ভাগে থাকিব 3y এটো তো পুরো মানে x আছে জানো মান তো বাকি y একটা হয় না সেইখানে যোগ বিয়োগ কৰিব নোৱাৰি দে এটা সব -5 +15 এটো কি আছে -5 +15 মাইনাসে প্লাসে কিমান মাইনাসে প্লাসে মাইনাস গতিকে 5 ৰ পৰা 15 বিয়োগ কৰিব লাগে বা 15 ৰ পৰা 5 বিয়োগ কৰিব লাগে 15 ৰ পৰা 5 বিয়োগ কৰিলে কিমান হ'ব 10 কি পাম 10 ডাঙৰ সংখ্যা কি চিন আছে যোগ চিন আছে প্লাস আছে হ্যাঁ প্লাস যোগ ইজুকেল কি হবে 0 ইজুকেল কি পাবে 0 এইটুক দিয়ে আমি কি এক নং সমীকরণ কি পাবো আমি একটা সমীকরণ পাবো এক নং সমীকরণ দেই এতিয়া আমি তো মোহাই দিছো হয় না এক নং সমীকরণ পাবো না পালো এতিয়া দুই নং সমীকরণটো ওলাম হয়
কাৰ মাথা বিষাইছে 1 নং সমীকৰণ পালো নাই 1 নং সমীকৰণ এই 2 নং সমীকৰণত কি লিখা আছে কিতাপটো চোৱা 2 নং সমীকৰণত লিখা আছে কি 10 বছৰ পিছত নূৰ তুনুৰ দুগুণ ডাঙৰ হ'ব 10 বছৰ পিছত নূৰ হয় নাই 10 বছৰ পিছত বুলি কৈছে না এটা কি আছে x 10 বছৰ পিছত বুলি গলে x প্লাস কিমান হ'ব 10 ইজুকেল চুনু কিমান হ'ব y প্লাস 10 হয় নাই কৈছে 10 বছৰ পিছত 10 বছৰ পিছত নূৰ চুনুৰ দুগুণ ডাঙৰ হ'ব 10 বছৰ পিছত কোন ডাঙৰ হবে দুগুণ নূৰ ডাঙৰ হ'ব কোন ডাঙৰ হ'ব নূৰ ডাঙৰ হ'ব নূৰ ডাঙৰ এইফালে 2 পূৰণ কৰিম দেই x প্লাস 10 ইজুকেল কিমান 2 এইটো y প্লাস কিমান হ'ব 10 ঠিক আছে এইখানে পূরণ করি ঠিক আছে এখানে ক্যালকুলেশন করে দিন এটা হয় না কি হয় x প্লাস 10 ইজুকেল 2 কে কি হবে মাইনাস 20 ইজুকেল কি হবে 0 20 ইজুকেল কি হবে 0 এটা ক্যালকুলেশন হবে হবে না আচ্ছা এটা x আহিলে x এটা কি হল x হয় না এটা x এটা কি হয় মাইনাস 2 ইয়াতে বুঝি পাইছে না এটা মাইনাসে প্লাসে কিমান হবে মাইনাস 20 এর পর দেয়া হলে 10 মাইনাস 10 ডাঙর এর মাইনাস আছে না মাইনাস 10 ইজুকেল 0 2 নং সমীকরণ এই দুটো সমীকরণ পাবো এই দুটো কি করি আমি অপনয়ন করি বলাই হ্যাঁ কি আছে কাট খায় এতিয়া কেনে কাট খায় যদি বাবা দেখো খালি খুলি দিতে এতিয়া সমীকরণ দুটো কি আছিল x 3y হয় না x 3y plus 10 ইজুকেল 0 আর x 2y minus 10 ইজুকেল 0 এটা আমি এটো কি পড় আমি দুটা সমীকরণ পালো হয় না দুটা সমীকরণ পালো এইটো এতি আমি অপনয়ন পদ্ধতিত কৰিম দেই অপনয়ন পদ্ধতিত কৰিম আমি কি কৰিম 1 ৰ পৰা 2 বিয়োগ কৰি পাম 1 নং সমীকৰণৰ পৰা 1 নং সমীকৰণৰ পৰা 2 বিয়োগ কৰিলে মানে কি হল এইটো অপনয়ন হৈ যাব যিকোনো এটা চলক যে অপনয়ন হৈ যাব এইটো x ইয়াত প্লাস x আছে ইয়াত প্লাস x আছে দেই আমি যদি বিয়োগ কৰিম এইটো সাপোজ এনেকা লিখি দিছা এইটো এটা 1 নং সমীকৰণৰ এইটো হল লেফট সাইড এইটো কি হয় আর এইটো হয় রাইট সাইড হয় না এইটো লেফট সাইড এইটো রাইট সাইড যদি বিয়োগ কৰিম আমি প্ৰথম আমি লেফট সাইড বিয়োগ কৰিবা দেই আৰু রাইট সাইডে বিয়োগ কৰিবা তেনে যদি মতে বিয়োগ কৰিলে মানে তোমালোকৰ এনসারটো ভুল ওলাব এটা প্ৰথমে লেফট সাইডটো লিখিম 1 নম্বৰ পৰা 2 নম্বৰ বিয়োগ কৰিবলৈ হয় না প্ৰথমে লেফট সাইড লিখি x মাইনাস কি আছে 3y প্লাস 10 লেফট সাইড লিখি দিলো হয় না এটা মাইনাস দিম মাইনাস এটা এইটো 2 নং সমীকৰণৰ লেফট সাইড লিখিম দেই x minus 2y minus 10 ইজুকেল 0 এইটো এটা রাইট সাইডে দুটো 0 আছে 0 এর পর 0 বিয়োগ করলে 0 পাও হয় না এটা একটা লিখিলেও হবে মাইনাস দিব দরকার নেই এটা সো আমি লিখিম এটা ক্যালকুলেশন করিম ক্যালকুলেশন করলে কি হবে এই ব্র্যাকেটবোৰ আমি উঠাই দিব লাগে ব্র্যাকেটবোৰ উঠালে কি হয় এইটো ইয়ালো কি হৈ আছে মাইনাসটো এই মাইনাসটো ইয়ালো কি হৈ আছে পূৰণ হৈ আছে বুজিলে না মাইনাসে প্লাসে মাইনাসে প্লাস আকৌ মাইনাসে প্লাস হ'ব এতিয়া সোৱা আমি লিখিম যে x minus 3y ঠিক আছে এর প্লাস আছে প্লাস বহালো ঠিক আছে এটা হল 10 দেই এটো মাইনাসে প্লাসে কি হবে এটা পূরণ হবে না ইয়ার আগে কি আছে তো 1 এতে থাকে হয় না এটো মাইনাসে প্লাসে মাইনাস এটা কেন করব কি মাইনাস x দেই মাইনাসে প্লাস ওটিকে প্লাস 2y দেই মাইনাসে প্লাস
গতিকে থাকিব কি 10 ইজুকেল 0 এতিয়া চোৱা প্লাস x আৰু মাইনাস x এটা আমি x যোগ যত আছে আমি তাকে যোগ বা বিয়োগ কৰিব লাগিব দেই x কত আছে ইয়াত আছে x হয় নাই আৰু ইয়াত কি আছে প্লাস x ইয়াত কি আছে মাইনাস x প্লাস এ মাইনাস কি মাইনাস গতিকে আমি বিয়োগ কৰিম x ত x বিয়োগ কৰি কি হ'ব 0 হ'ব দেই এটো প্লাস x মাইনাস x আমি কাটি দিব লাগিব দেই যতে পাম তাহলে কি 3y এটা আছে y কত আছে y ইয়াত আছে আর কি আছে y ইয়াত আছে হয় নাই এটা কি আছে 3y minus 3y plus 2y তো ইয়াত আছে মাইনাস ইয়াত আছে কি প্লাস মাইনাস আৰু প্লাস মাইনাসে প্লাসে কি হ'ব মাইনাস গতিকে আমি বিয়োগ কৰিম বুঝলি নাই ইয়াত আছে মাইনাস ইয়াত আছে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস হয় নাই গতিকে কি কৰে কি কৰে আমি এটা বিয়োগ কৰিম হয় নাই এটা বিয়োগ কৰিলে কি হ'ব চোৱা 3 ৰ পৰা 2 গলে কিমান 1 হয় নাই 1 টো লিখিব নালাগে তাৰ সবক কি আছে y only y লিখিলে হৈ যাব বুজিলি নাই এটা ডাঙৰ সংখ্যা কি চিন আছে 3y টো ডাঙৰ না 2y ডাঙৰ 3y ডাঙৰ কি চিন আছে মাইনাস y ঠিক আছে মাইনাস y হল এতিয়া থাকিল কিমান 10 থাকিল আৰু এইটো থাকিল হয় নাই এইটো গল এইটো শেষ হৈ গল কাম এটা 10 থাকিল ইয়াত কি আছে প্লাস 10 ইয়াত কি আছে হ্যাঁ প্লাস হয় নাই এটা প্লাসে প্লাসে কি হ'ব প্লাস হয় নাই প্লাসে প্লাস কি হ'ব প্লাস গতি কি করি আমি যোগ কৰিম প্লাসে প্লাসে প্লাস হয় নাই গতি কি করি যোগ কৰিম এতিয়া 10 গল কিমান 20 ইকুয়াল 0 দেই এটা আমি লিখিম কি মাইনাস y ঠিক আছে মাইনাস হয় না ইকুয়াল হয় না এটা প্লাস 2 ইপিনে লয় এই প্লাস 22 সমান চিহ্ন লগে আমি এইফালে লিখি লয় এটা ইমান ইয়াত দিছো দেই এটা সমান চিহ্ন এইফালে লিখি হ'ব মাইনাস 20 বুঝিলে নাই মাইনাস 20 এটা এইটো মাইনাস মাইনাস ডিভাইডেড হ'ব ক্যান্সেল হ'ব এইটো ক্যান্সেল কৰিলো বুঝিলে নাই এটাকে আমি y এর মান কি পালো y ইকুয়াল কি পালো 20 y ইকুয়াল কি পালো 20 এতিয়া y এর মান আমি 1 নং সমীকৰণত বহুৱাই পাওঁ y এর মান এইটো y টো আমি কার ধৰিছিল কিউনুৰ বৰ্তমান গৈ ধৰিছিল হয় নাই কিউনুৰ বৰ্তমান গৈ কিমান পালো আমি 20 এটা y এর মান আমি 1 নং সমীকৰণত বহুৱাই পাওঁ y এর মান এই ওপৰত লিখি দিছিল এইটো লিখি লওঁচোন বাৰু মই মোহাই দিম পাছত লিখি লওঁচোন লিখি লোৱা সবাই ইয়াত লিখিব পাৰি অলপ y মান একত বা 1 নং সমীকৰণ হয় না একত বহুৱাই পাওঁ একত বহুৱাই পাওঁ 1 নং সমীকৰণটো কোনটো আছিল এইটো হয় না x minus 3y plus 10 equal 0 সবাই লিখি পাই পাছত ক্যালকুলেশন করি y মান হয় জানে হয় y মান একত বহুৱাই পাওঁ হয় না এতিয়া চোৱা আমি y মান এটি 1 নং সমীকৰণ হয় না 1 নং সমীকৰণ y মান আমি কি পাইছিলো 20 y মান 20 এটা আমি y মান কি বহাম y মান 20 বহাম হয় না যদি আমি y মান 20 বহাম তেতিয়া y টো বহাব নালাগে বুজি পাইছা না যদি আমি y মান 20 বহাম তেতিয়া y টো বহাব নালাগে এতিয়া x টো x ভাগে বহিব হয় না মাইনাস মাইনাস ভাগে বহিব 3 টো y লগত কি হৈ আছে পূৰণ হৈ আছে 3 টো y লগত y মান কিমান পাম আমি 20 এনে হয় না 20 বুঝিলি নাই এনা বহাবি এইটো প্লাস প্লাস এইটো 10 ইকুয়াল 0 ঠিক আছে
এতিয়া আহিল x to x ভাগে আহিব এটা পূৰণ কৰিম হয় নাই মাইনাস 3 আৰু 20 পূৰণ কৰিলে কি পাম 60 হয় নাই 60 3 আৰু 20 পূৰণ কৰিলে 60 এটা প্লাস কি হ'ব 10 ইকুয়াল 0 এতিয়া x to x ভাগে নামিব হয় নাই এটা কি আছে মাইনাস ইয়াৰ মাইনাস 60 এটা কি প্লাস 10 মাইনাসে প্লাসে কি হ'ব মাইনাস গতিকে আমি 60 পৰা 10 কি কৰিম বিয়োগ কৰিব লাগিব আকবাৰ কিছু চা ইয়াৰ আগত কি চিন আছে মাইনাস 10 ৰ আগত প্লাস গতিকে মাইনাসে প্লাসে মাইনাস গতিকে আমি বিয়োগ কৰিম হয় নাই 60 পৰা 10 বিয়োগ কৰিম কিমান হ'ব 50 হয় নাই 50 ডাঙৰ অংক আগত কি চিন আছে মাইনাস গতিকে মাইনাস দেই ইজুকেল হয় নাই ইজুকেল কি হ'ব 0 তাৰপাছত x to x ভাগে বহিব হয় নাই তাৰপাছত এইটো সমান -50 টো আমি সমান চিনৰ এইফালে লিখিম দেই এই মাইনাসটো কি হৈ যাব চেঞ্জ হৈ যাব পৰিৱৰ্তন হ'ব মাইনাস হলে কি হ'ব প্লাস হৈ যাব গতিকে +50 ইয়াত প্লাস দিব দৰকাৰ নাই বুজিলে +50 এটা x ৰ মান কিমান পালো 50 আৰু y মান কিমান পালো 20 এটাকে লিখি দিব লাগিব কি নূৰ বৰ্তমান বয়স কিমান ধৰিছিল x বছৰ কিমান ধৰিছিল x বছৰ হয় না তো 1 বছৰ মান কি নূৰ বৰ্তমান বয়স কিমান হ'ব 50 বছৰ হয় না আৰু চুনুৰ বৰ্তমান বয়স কিমান ধৰিছিল y গতিকে চুনুৰ বৰ্তমান বয়স কিমান হ'ব 20 বছৰ বুজিলে 20 বছৰ এটাকে লিখি দিব লাগিব কি নূৰ হয় না নূৰ বৰ্তমান বয়স নূৰ বৰ্তমান বয়স কিমান হৈছিল x হয় না x হৈছিল ইকুয়াল কিমান হ'ব 50 বছৰ দেই 50 বছৰ হয় না তাৰপিছত চুনুৰ বৰ্তমান বয়স কিমান হৈছিল y ইকুয়াল কিমান হ'ব 20 বছৰ আছে না উত্তৰ কথা আছে 20 উত্তৰ ব্যৱস্থা আছে না হে আছে এই দুটাই তো প্ৰশ্ন সুধিব নূৰ বৰ্তমান আৰু দিনে কালি অহা নাই এই ভিডিওটো চাই দিবি দেই ইয়াত অংক ভালকে বুজাই দিয়া আছে লিখি লোৱা সবে